আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি, তোমাদের বোন তানজিলা। তো আজকে দেখো, আজকের রেসিপি হচ্ছে আমাদের বাঙালিয়ানার কবজি ডোবানো ভোজ। এই যে মাটন, আজকে নিয়ে আসছি মাটন। তো আজকে এই মাটন কারি করব এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, কেমন? বন্ধুরা চুলাটা জ্বালিয়ে নিলাম, বরাবর মতো একটি কড়াই বসিয়ে দিলাম। তো এখন কড়াইটা গরম হতে থাক। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। তেল একটু বেশি করেই দিলাম। তেল সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, কালো এলাচ, লবঙ্গ, 8 থেকে 9টা সাদা এলাচ, 1 চামচ আস্ত জিরা ফোড়ন। জিরা ফুটে উঠলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো টমেটো। এখন এই পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব আমি 2 থেকে 3 মিনিট। তো বন্ধুরা পেঁয়াজ বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া 1.5 চামচ পরিমাণ, দিয়ে দেবো রসুন বাটা 2 চামচ, দিয়ে দেবো আদা বাটা 2 চামচ। এখন এই মশলাটা আবারও তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব আমি মশলার পানি শুকানো পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো জিরা গুঁড়া 1.5 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 3 চামচ পরিমাণ। এখানে মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করেছি সম্পূর্ণ আমার স্বাদ অনুযায়ী। তো এরপরে আমি এই সম্পূর্ণ গুঁড়া মশলাটা এই তেলের সঙ্গে মিশিয়ে দেব। গুঁড়া মশলাটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে কাইটা ধুয়ে রাখা মাটন, খাসির মাংস আমি সবটুকুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন এই মাংসটা আমি সম্পূর্ণ মশলার সাথে খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আমি এই পর্যায়ে কোনো পানি দেব না। আমি চুলার আঁচটা এই পর্যায়ে রাখবো হচ্ছে মিডিয়াম লো আছে। আমি এই যে মিডিয়াম লো আছে চুলার আঁচটা রেখে আমি সম্পূর্ণভাবে নেড়ে নেড়ে এই মাংসটা এই মশলার সাথে মিশিয়ে দেবো। সম্পূর্ণ মাংসটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটা ঢেকে মিডিয়াম আঁচে রেখে দেবো একদম 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। তো বন্ধুরা এই দেখো আমার মাংসের মধ্যে আপনা আপনি কিছুটুকু পানি উঠে গেছে এবং মাংসটা খুব সুন্দর একটা কালারে চলে আসছে প্রায়। তো আমি এরকম অবস্থায় কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি এবং মাংসটাও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আর যেহেতু মাটন, এই মাংসটা সেদ্ধ হতে পানির পরিমাণ খুবই কম লাগবে, এই জন্য আমি আপাতত 1 কাপ পরিমাণ পানি দিলাম এবং এই অবস্থায় ঢেকে আমি প্রায় 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব এবং মাংসটা কষাই নেব। তো বন্ধুরা আমি ঢেকে দিলাম, ফিরে আসছি 15 মিনিট পরে। তো বন্ধুরা ফিরে আসলাম 15 মিনিট পরে। এই পর্যায়ে যে আমার মাংসের ঝোলগুলো শুকিয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাঝখানে আমি যদিও 3-4 বার নেড়ে দিছি, সেটা স্কিপ করে গেছি। তো এই যে আমি আবারও খুব ভালোভাবে এই মাংসটা নাড়াচাড়া দিচ্ছি। দেখো কত সুন্দর কালার এবং তেলটা উপরে উঠে আসছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে এরকম মেজারমেন্ট গ্লাসের 1 গ্লাস পরিমাণ পানি এবং আরও হাফ গ্লাস পরিমাণ পানি। এখন আমি মাংসটা এই ঝোলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা ঝোলের মধ্যে যখন বলক উঠে আসবে এই পর্যায়ে আমি ঢেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 20 মিনিট পরে। তো বন্ধুরা ফিরে আসলাম 20 মিনিট পরে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা জিরার গুঁড়া এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই গুঁড়াটা আমি তরকারির সাথে মিশিয়ে দেবো এবং আরও 2 মিনিট আমি একটু রান্না করে নেব। তো এই যে বন্ধুরা দেখো ফাইনালি আমার মাটন কারিটা রেডি হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দেব এবং তরকারিটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমার তৈরি হয়ে গেল দেখো মজাদার স্বাদের মাটন কারি। দেখতে কতটা লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি।
এটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, এরকম রসনা পেতে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং বেশি বেশি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট ও ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।